চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো সন্ধ্যেবেলা টিফিন রেসিপি। খেতে সত্যিই ভালো লাগে, যদিও একটু খাটনি আছে। তো যাই হোক, যেটার জন্য আমার প্রথমেই লাগবে সেদ্ধ ডিম। আমি ডিমটাকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি, নেওয়ার পর দেখো মিডিল থেকে কেটে হাফ করে নিলাম। আর লাগছে এখানে সেদ্ধ আলু। তো আলুটাকেও কিন্তু আমি একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এর মধ্যে মেশাবো কয়েকটা উপকরণ, যার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, এদিকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর এটা হচ্ছে ম্যাজিক মশলা। সাথে দিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর ঝালের জন্য নিয়ে নিলাম এখানে চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি ইউজ করতে পারো। আর ঝালটা অবশ্যই যে যার নিজের চয়েসে খাবে। তো অল্পই আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। দেখো, দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আরও একটু অ্যাড করছি আমি রোস্টেড জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। তো দেওয়ার পরে ভালো করে আবারও কিন্তু আলুটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আলুর যে পুরটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। যাব এর নেক্সট প্রসেসে, যেখানে ওই যে আলুটা মেখেছি সেটার আমি কয়েকটা ভাগ করে নিচ্ছি। কারণ এখানে যেহেতু ডিমের 6টা ডিম আছে, মানে হাফ করার 6টা ডিম আছে, তো সে হিসেবে আলুর ভাগটা আমি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটু আলু নিয়ে আমি হাতের মধ্যে মানে চ্যাপটা করে নেব। নেওয়ার পরে ওই এক একটা সেদ্ধ ডিম এটার মধ্যে রেখে আমি ভালো করে কিন্তু আলুর পুরটাকে মানে পুরোটাকে কভার করে দেব। তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু হয়ে যায়। তো এইভাবে আলুটা দিয়ে আমি ডিমটাকে পুরো কভার করে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট প্রসেস হচ্ছে আমার লাগবে ব্রেড, যেটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। একটু জলের মধ্যে আমি ব্রেডটাকে ভিজিয়ে নেওয়ার পরে হাতের তালুতে রেখে দিয়ে দেখো চেপে চেপে একটু জলটা কিন্তু আমি বার করে দিলাম। জলটা বার করার পরে এই যে আলুর সাথে ডিমটা যেটা আছে সেটা এবার এর মধ্যে রেখে আমি এটাকে মানে ব্রেডটাকে একটু সাইড থেকে পুরো এটাকে এটাকে কভার করে দিচ্ছি। তো এটাকে কভার করে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমাদের পুরোপুরি ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যাচ্ছে। অবশ্যই জলটাকে ভালো করে নিংড়ে ফেলে দিতে হবে, মানে চেপে চেপে। আর এদিকে আমি ততক্ষণে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো গরম হয়ে গেছে। এবারে এটাকে মানে এক একটা চপ বলছি, এটা ডিমের চপ। তো এটা দেওয়ার পরে আমি কিন্তু ভেজে নেবো। আর গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে দিয়েছি, হাই ফ্লেমে দিইনি, পুড়ে যেতে পারে। তো লো ফ্লেমেও দেওয়া যাবে না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা আমি একটু ভেজে নেব। তো উল্টে পাল্টে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এটা সার্ভ করব যে যার নিজের চয়েসেই সার্ভ করা যায়। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্যালাড, যার মধ্যে শসা আছে, একটু বিটরুট আছে, আর এদিকে দিয়ে দেবো টমেটো কেচাপ আর একটু মাস্টার্ড সস। ব্যাস, এটা কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করো। আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা মানে সন্ধ্যের টিফিন রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।